দফায় দফায় হামলার লাঠিচার্জের পরে আবারও শাহবাগে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দর্শক, শাহবাগ থেকে আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে সারা বিকেল ভর ইনকিলাব মঞ্চ এবং পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পরে আবারও শাহবাগে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ইতোমধ্যেই অসংখ্য নেতাকর্মী শাহবাগ এসে জড়ো হয়েছেন এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের তিনি প্রাথমিক চিকিৎসা শেষে আবারও তিনি শাহবাগে এসেছেন এবং তিনি এখানে এসে সবার সাথে কথা বলছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দর্শক, আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করছিলাম যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এখানে অতি গুরুত্বপূর্ণ যেসব গাড়ি রয়েছে অ্যাম্বুলেন্স সহ তাদেরকে এখানে ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। এছাড়াও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এখানে অবস্থান করার কারণে পুলিশের পক্ষ থেকে এই শাহবাগ সহ আশেপাশের এলাকায় ব্যারিকেড দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের সাধারণ যানবাহন চলাচল করছে না। আপনারা যারা শাহবাগ অথবা এর আশেপাশের এলাকায় আসার চেষ্টা করছেন তাদেরকে শাহবাগ এবং প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে, বাসভবন রয়েছে যমুনা, সেটিকে পরিহার করে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে দফায় দফায় এখানে সংঘর্ষের পরে দফায় দফায় যখন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় তারপরেও সবাই কিন্তু এখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায় এবং তারপরে আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এখানে একত্রিত হয়েছেন এবং তাদের মধ্যে যে একটি ক্ষোভ বিরাজ করছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছিলেন যে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছিলেন যমুনার সামনে, কিন্তু তারপরও পুলিশ যখন তাদের উপরে চড়াও হয় এবং একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এই জনতা কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক এখানে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাদের মধ্যে যে খুব বিরাজমান সেটি কিন্তু আমরা খুব প্রতীয়মান দেখতে পাচ্ছি। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি ডাকসুর পক্ষ থেকে রাত 9:30টার দিকে ডাকসু ভবনের সামনে সবাইকে একত্রিত হওয়ার জন্য বলা হয়েছে এবং আজকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপরে যে আক্রমণ হয়েছে পুলিশের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যেটি বলছিলেন যে শান্তিপূর্ণ একটি আন্দোলনে যে হামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ডাকসুও কিন্তু মাঠে নেমে আসছে, অবশ্যই আমরা সেটিও দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে এখানে যারা রয়েছে ইনকিলাব মঞ্চ এবং সাধারণ জনগণ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু ক্ষোভ বিরাজ করছে এবং তাদের চোখে মুখে কিন্তু আমরা সেই ক্ষোভের বিরাজমান আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগ মোড় কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ইতিমধ্যেই ভরে গিয়েছে। 1 2 3 4 1 2 3 4 পুলিশের পুটকি মার, পুলিশের পুটকি মার, 1 2 3 4 we want justice, 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 we want justice. İnkılap, inkılap. Zindabad, zindabad. İnkılap, inkılap. Zindabad, zindabad. İnkılap, inkılap. Zindabad, zindabad. Bayla gelse Habibay. Bayla gelse Habibay. দর্শক, ক্ষোভে বিস্ফোরিত হয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ এবং সাধারণ মানুষ। এখানে যতই সময় যাচ্ছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আমরা সংখ্যা বৃদ্ধি দেখতে পাচ্ছি এবং একের পর এক মিছিল এখানে এসে যুক্ত হচ্ছে এবং সাধারণ মানুষের সংখ্যা কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু বৃদ্ধি হচ্ছে। দর্শক, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে মধ্যে শাহবাগ মোড়
সাধারণ মানুষ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের দ্বারা ভরে গিয়েছে, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। আপনাদেরকে একটু শাহবাগ মোড়ের আশেপাশে এলাকা ঘুরে দেখাতে চাই এবং কি পরিমাণে জনস্রোত আবারও শাহবাগ মোড়ে এসে জড়ো হচ্ছেন। এখনো পর্যন্ত একের পর এক মানুষ শাহবাগ মোড়ে এসে জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং হাদির পক্ষে, হাদির ন্যায় বিচারের পক্ষে এবং যে দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার কথা ছিল, জাতিসংঘের অধীনে হাদির এই হত্যা মামলার যে তদন্ত সেটি করার জন্য তারা কিন্তু এখানে আসার চেষ্টা করছিল, সেটি কিন্তু তারা এখন করছে এবং একটি বাস কিন্তু চলে আসছে। দর্শক আমরা কিন্তু দেখার চেষ্টা করছিলাম এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের কিন্তু আবারও উৎসাহ দেখতে পাচ্ছি। তারা কিন্তু সামনের দিকে আবারও যাওয়ার জন্য কিন্তু মুখিয়ে রয়েছেন। সামনে কিন্তু আমরা পুলিশকে আবারও দেখতে পাচ্ছি। দর্শক, পুলিশ কিন্তু আবারও শাহবাগের দিকে ধেয়ে আসছে, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। এবার কিন্তু শাহবাগে আবারও কিন্তু রণক্ষেত্র হবে কি না সেটি কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ঠিক গণমাধ্যম কর্মীরা সামনে রয়েছেন এবং তারপরে রয়েছেন পুলিশের দল, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি এবং ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন দর্শক মুখোমুখি অবস্থানে রয়েছে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। দর্শক, তার আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং সাংবাদিক সহ তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে তারা এখন সবার সাথে কথা বলবেন, গণমাধ্যমকে প্রকৃত যে বিষয় সেটি জানিয়ে দিবেন, এছাড়াও তাদের নেতাকর্মীদেরকে তারা নির্দেশনা দিবেন। সে লক্ষ্যেই কিন্তু তারা এখানে এসেছেন এবং পুলিশ কিন্তু সেখানে রয়েছেন। পুলিশ এখনো পর্যন্ত সামনের দিকে আর অগ্রসর হয়নি। দর্শক, সেটি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা সরাসরি যুক্ত আছেন শাহবাগ থেকে এবং ইনকিলাব মঞ্চের যে নির্দেশনা সেটি কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এখন দেওয়া হবে। আপনাদেরকে সরাসরি সেখান থেকেই যুক্ত করছি, আর কিছুক্ষণ পরে কিন্তু আপনারা সরাসরি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সামনে থেকে সেটি কিন্তু জানতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ডাকসুর সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে জুবায়ের এখানে এসে উপস্থিত হয়েছেন এবং স্লোগান ধরেছেন ডাকসুর সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমরা সবাই হাদিস সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। আরো দেব রক্ত, আরো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো, আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো, যুগে যুগে লড়বো, আমরা আছি থাকবো, আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো। তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি। গান দিয়েছে হাদি ভাই, কিন্তু বেঁচে নাই, গান দিয়েছে হাদি
হাবিবা জান দিয়েছে হাবিবা এই লেগেছে হাবিবা এই লেগেছে হাবিবা এই লেগেছে হাবিবা দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত তুমি কে আমি কে হাদি হাদি তুমি কে আমি কে হাদি হাদি গোলামি না ইনকিলাব 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 গোলামি না ইনকিলাব 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 আপোষ না সংগ্রাম 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 আপোষ না সংগ্রাম গোলামি না আজাদি 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 গোলামি না আজাদি আপোষ না সংগ্রাম আমরা সবাই হাতি সন্তান সংগ্রামী সাথী বন্ধুগণ সংগ্রামী সাথী বন্ধুগণ আচ্ছা ভাই, এখানে আন্দোলন করতে এসে হাদি ভাইয়ের হত্যার বিচার চাইতে এসে 7 বছর বয়সী একটা ছেলে হারিয়ে গেছে। ওর নাম হলো রায়ান। আপনারা ওকে একটু খুঁজেন, যদি দেখেন যে এরকম কোনো ছোট বাচ্চা আশেপাশে কাঁদতেছে বা কিছু, আপনারা প্লিজ 13219 এই নাম্বারটা একটা কল দিবেন। আমরা আপনাদের থেকে এসে বাচ্চাটাকে নিয়ে যাবো। প্লিজ আপনারা, রায়ান নাম, 7 বছর বয়সী। এখানে হাদি ভাইয়ের হত্যার বিচার চাইতে এসে একটা ছেলে হারিয়ে গেছে। তার নাম হলো রায়ান, 7 বছর বয়স। আপনারা যদি তাকে দেখেন কোথাও, মানে হয়তো ছবি দেখে চিনতে পারতেছেন না, কিন্তু যদি দেখেন রাস্তায় এরকম 7 বছর বয়সী একটা বাচ্চা কাঁদতেছে, প্লিজ একটা নাম্বারে কল দিবেন, 13219 এই নাম্বারটা কল দিয়ে অথবা যে কোনো প্রশ্ন করলেও হবে। আপনারা একটু আমাদেরকে জানাবেন প্লিজ। প্রিয় উপস্থিতি, সবাইকে অনুরোধ করবো সুশৃঙ্খল ভাবে বসে পড়তে। সবাই বসে পড়েন। প্রিয় ভাইরা, সবাইকে অনুরোধ করছি বসে পড়ার জন্য। ভাই আপনারা বসে পড়েন, সবাই বসে পড়েন। আপনার সামনে মিডিয়া ছাড়া বসে পড়েন ভাই। এ পর্যায়ে মিডিয়ার ভাইদের অনুরোধ করছি দুই পাশে সরে দেওয়ার জন্য। মিডিয়ার ভাইদের অনুরোধ করছি দুই পাশে সরে দেওয়ার জন্য। বাচ্চা পাওয়া গেছে। বাচ্চা থেকে পাওয়া গেছে, বাচ্চা থেকে পাওয়া গেছে। মিডিয়াকে অনুরোধ করছি দুই পাশে সরে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা অসুবিধা নেই। বসে পড়ার জন্য। বসে পড়েন ভাই। দুই পাশে সরে দেন। দর্শক, ডাকসুর নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং তারা হাদির যে তদন্ত, সেই তদন্তের বিষয়ে একাত্মতা প্রকাশ করছেন। সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা দুই পাশে ছড়িয়ে যান, দুই পাশে। সবাইকে পিছনে পাঠিয়ে দেবো। আরে দুই পাশে যান, আপনারা মাঝখানে আসছেন কেন? মিডিয়া ভাইদের অনুরোধ করছি দুই পাশে সরে দেওয়ার জন্য। সরে যান। মিডিয়ার ভাইদের অনুরোধ করছি দুই পাশে সরে দেওয়ার জন্য। আপনাদেরকে শান্ত বছর অবস্থা করার জন্য অনুরোধ করছি। আমি সবাই বসে পড়বো। ঘরে পড়াই ছিল, ভালো ব্যবহার ছিল। প্রিয় ভাইরা, আচ্ছা, আমরা তো দেখছি। জয়